ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা রয়েছেন, আমি কারণে কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি। আপনারা জানেন কোটা আন্দোলনের পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি কিন্তু আমাদের সারা দেশে জুড়িতে কিন্তু পালিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিন্তু জুড়ি কলেজ থেকে শুরু করে তারা কিন্তু রয়েছে এবং হাজারো ছাত্রদের উপস্থিতিতে কিন্তু তারা আজকের এই কোটা সংস্কারের তাদের 9 দফা দাবিতে কিন্তু তারা আজকের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমি আরেকটি বিষয় আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সকালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে বার্তাটি দিয়েছেন যে আমার গণভবনের দরজা খোলা রয়েছে, আপনারা চাইলেও আসতে পারেন এবং আমি তাদের সাথে কিন্তু আলোচনা করতে পারবো। এমন একটি বিষয় কিন্তু তাদের ঘোষিত আন্দোলনের পরপরই কিন্তু এবং তারা কিন্তু আরেকটি বিষয় কিন্তু জেনে তারা আজকে থেকে কিন্তু আগামী সপ্তাহ থেকে তারা কিন্তু কঠোর আন্দোলনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সাধারণত শিক্ষার্থীর দাবি আদায়ের যে এই বর্তমান পুলিশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে চুরিত এগুলো থেকে হবে। সারা দেশের শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দেবো না। আমার ভাইয়ের রক্ত পিতা দিতে দেবো না, আমার বোনের রক্ত পিতা দিতে দেবো না। আমাদেরকে বলো, আমার ভাইয়ের গায়ে হাত তুলতে দেবো না। আজকে আমাদের দাবি শান্তিপূর্ণভাবে পালন করছি, আমাদের দাবি পালন না হচ্ছে, আমরা রাজপথে যাব না। ইতিমধ্যে আপনারা জানলেন যে তারা তাদের ক্ষুব্ধ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে আন্দোলনে রয়েছে এবং তারা আরেক বিষয়ে কিন্তু জানাচ্ছে যে আমি আগে বলছি যে সকালে মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটি দিয়েছেন যে উনি বলেছেন আমাদের গণভবনের দরজাটি খোলা রয়েছে, আপনারা যে কোনো সময় চাইলে আসতে পারেন এবং কোটা আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে উনি আলোচনায় বসেছেন। এবং আওয়ামী লীগের ইতিমধ্যে কিন্তু আমাদেরকে আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের 3 সদস্যের একটা কমিটি করা হয়েছে, যে সেই 3 সদস্য কমিটির সাথে কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়করা তারা কিন্তু মিটিং করবেন এমন কিন্তু আশ্বাস দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যে কিন্তু সারা দেশে কিন্তু একই নিয়ে কিন্তু তারা আন্দোলনে চলমান রয়েছে এবং তারা বলছেন যে আজকে থেকে ওনারা যে আগামীকাল থেকে আর নতুন তারা কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি থেকে তারা কিন্তু হাতে নেবেন আরো কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছেন। তো বিভাগ আপনারা আসলে জানেন সারা দেশ যে জায়গায় যে সময় উত্তাল অবস্থানে রয়েছে সে জায়গায় কিন্তু আমাদের জড়িত কিন্তু ছাত্র আন্দোলনে কিন্তু তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সেই কোটা আন্দোলনের মিছিল থেকে কিন্তু আমাদের এই জড়িত একজন সমন্বয়কারী যাকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই সমন্বয়ক উসমান গনিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাকে কিন্তু বড়লাগা থানার একটি মামলা দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকজ আমরা যতটুকু জেনেছি যে সেই গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু আরো ছাত্র আন্দোলনের যে আমাদের জুড়ির যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু আরো উত্তাল রয়েছে। সেই উত্তাল অবস্থানে কিন্তু তারা তাদের যে পূর্ব ঘোষিত যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে।
আজকে ছাত্র সমাজের আহ্বানে, জরুরি উপজেলা ছাত্র সমাজের আহ্বানে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বাংলার ছাত্র সমাজ জেগেছে, বাংলাদেশের মানুষ জেগেছে। আজকে এই স্বৈরাচার সরকারের পতন আজকে জরুরি উপজেলা থেকে আমরা শুরু করব। জরুরি উপজেলার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই। শুধু ঢাকা শহর বা বড় বড় শহর নয়, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আজকে সেই দুর্বার আন্দোলন গড়ে উঠেছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণপদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে মাটিতে নামিয়ে আনবো ইনশাল্লাহ। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দেশে যাবে অন্য, জবাব চাই, জবাব চাই। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু তাদের সেই পূর্ব ঘোষিত আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু জানিয়েছি যে আমি আগে যে কথা বলছিলাম যে ইতিমধ্যে সকালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছিলেন যে আমরা ইতিমধ্যে আপনারা যতটুকু দেখেছেন যে আজকের এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু উত্তাল হয়েছে। আমরা ইতিমধ্যে জানিয়েছি যে পূর্ব ঘোষিত যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি কিন্তু তারা শুরু করেছে এবং আমরা যে দেখতে পাচ্ছি কিন্তু জুড়ি কলের রোড থেকে শুরু করে জুড়ি নিউ মার্কেট এবং থেকে শুরু করে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু আটি পা করে কিন্তু চমুনাতে তারা চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু হয়তো তারা সেখানে এসে কিন্তু তারা মানববন্ধন করবে আমরা যতটুকু জেনেছি।